টেকনাফের গহীন পাহাড় থেকে শিশুসহ ৩৮ জন উদ্ধার, ২ জন আটক। দুর্বল হয়ে পড়ছে নিম্নচাপ, কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। নেতানিয়াহুকে গ্রেপ্তার ও মানব অধিকারী কর্মীদের মুক্তির দাবি জামায়াতের। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে নারী শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার ভোরের উপজেলার বাহারছড়া ইউনিয়নের কপ্পিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় এই অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এতে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানায়, উদ্ধারের সময় যেসব ব্যক্তিকে সাগর পথে মালয়েশিয়ার পাচারের উদ্দেশ্যে পাহাড়ে নেওয়া হয়েছিল তাদের অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। এ সময়ে ঘটনাস্থল থেকে পাচারকারীদের চক্রে ২ সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা টেকনাফ উপজেলার বাসিন্দা, তবে বিকেল ৪টা পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। বাংলাদেশের কোস্টগার্ডসের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, মানব পাচারের চক্রে আটক ২ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রতিক্রিয়াধীন। মানব পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধ কোস্টগার্ডস এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। টেকনাফ উপজেলার পাচারকারীর ঘটনা একেবারেই প্রথম নয়। চলিত বছরে এখন পর্যন্ত ৭০ জন মানব পাচারকারীর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধার করা হয়েছে নারী, শিশুসহ ২৩৯ জনকে। শীত মৌসুমে এই ধরনের ঘটনা বাজে। জানতে চাইলে টেকনাফ মডেলের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ নাজমুল নূর বলেন, আজ আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। ২ জনকে পুলিশ সোপর্দ করা হয়েছে। তাদের আগামীকাল শনিবার আদালতে পাঠানো হবে। বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপটি দুর্বল হয়ে পড়েছে। এটি ভারতের ওডিশার সমুদ্রতল অতিক্রম করে ছত্তিশগড়ে অবস্থান করছে। তবে এটি প্রভাবে বাংলাদেশের ৩টি জেলার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ শরীফুল নওয়াজ কবির প্রথম আলোকে বলেন, নিম্নচাপ দুর্বল হয়ে এখন ছত্তিশগড়ের দিকে অবস্থান করেছে। দেশের ৩ জেলার রংপুর, ময়মনসিংহ ও রাজশাহীতে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম, মোংলা ও পয়লার সমুদ্র বন্দরে ৩ নম্বরের স্থানীয় সংকেত দিয়ে দেওয়া হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের পাওবো বন্যার শর্ত কারণ কেন্দ্র থেকে বলা হয়েছে ২৪ ঘন্টার গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টি প্রবাহিত হয়েছে। আগামী ৩ দিন সিলেট ও জেলার উজানের ভারতীয় অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের তিস্তা ও ধল্লা এবং দুকুমার নদীর পানি আগামী কয়েকদিন বৃদ্ধি পাবে জানিয়ে বন্যার শর্ত কারণ কেন্দ্র থেকে বলা হয়েছে, লালমনি ও নীলফামারীর নিম্ন অঞ্চল সাময়িক প্লাবন হতে পারে। জরুরি লিখলে সহযোগিতা নিয়ে গাজার অভিমুখে যাওয়ার পথে গ্লোবাল সমুদ্র ফ্লাইটটির গ্রেপ্তার করার এক নবহরটিতে ঢাকার মানববন্ধন কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশের জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের জাতিগোষ্ঠীর হত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার দাবি জানান। আজ শুক্রবার বাদ জুম্মার রাজধানী বাইতুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেট ১ বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান এই দাবি জানান। গ্লোবাল সমুদ্র ফ্লাইটটির জাহাজের ইসরায়েলিয়ার বাহিনীর আক্রমণ ও মানব কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ তিনি জানান। এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে জামাতে ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণ শাখা।